প্রিয় শিক্ষার্থী ছাত্রছাত্রীরা 2024-এ তোমরা যারা এনএম জিএনএম এর জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য একটি বড় আপডেট। WBJEEB অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের 2024-এর এনএম জিএনএম 2024-এর যে ইনফরমেশন বুলেটিনটি রয়েছে, সেই ইনফরমেশন বুলেটিনটি প্রকাশিত হয়ে গেছে। এই ইনফরমেশন বুলেটিনটি থেকে সর্বাধিক গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো জেনে নেব, যেগুলো তোমাদের পরীক্ষায় বসার পূর্বে অবশ্যই জানা দরকার। তোমাদের এক্সামের ডেটটি ঘোষণা হয়ে গেছে, যার তারিখ হচ্ছে 14/7/2024 রবিবার। আর কিছু দিনের মধ্যে, আর এক সপ্তাহের মধ্যে তোমাদের এই ফর্ম ফিল আপটি শুরু হয়ে যাবে এবং এই ফর্ম ফিল আপটি তোমরা অবশ্যই করে নেবে। আর এক সপ্তাহের মধ্যে তোমাদের ফর্ম ফিল আপটি শুরু হয়ে যাবে। এই যে ইনফরমেশন বুলেটিনটি আজকে আলোচনা করব, এটি আজকেই প্রকাশিত হয়েছে 19শে মার্চ 2024, একদম নিউ 2024 ইনফরমেশন বুলেটিন এটি। তো পরীক্ষার ফর্ম ফিল আপ করার পূর্বে তোমাদের যে জিনিসগুলো অবশ্যই মাথায় রাখতে হবে, পরীক্ষার ফর্ম ফিল আপটি কেবলমাত্র অনলাইনে হবে, কোনো অফলাইন প্রসেস নেই। যার অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে wbjenic.in। তোমাদের কাছে একটা ভ্যালিড মোবাইল নাম্বার এবং ইউনিক ইমেল আইডি থাকতে হবে। কিছু পার্সোনাল ডিটেলস লাইক ফাদার নেম, মায়ের নেম, পার্সোনাল নেম, এগুলো কিন্তু চেঞ্জ করা যাবে না। তাই ভালো করে তোমরা ফর্মটি ফিল আপ করবে। তোমাদের একটি ফটোগ্রাফ আপলোড করতে হয় যার সিগনেচারের সাথে, এবং পাশাপাশি তোমাদের ফর্ম ফিল আপে যে অ্যাপ্লিকেশন ফিসটি দেখে নাও। যারা SC ST OBC ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য অ্যাপ্লিকেশন ফিসটি রয়েছে 300 টাকা, এবং যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য অ্যাপ্লিকেশন ফিসটি রয়েছে 400 টাকা। তোমরা এই পেমেন্টটিকে অনলাইন UPI নেট ব্যাঙ্কিংয়ের থ্রু করতে পারো, যার অফিসিয়াল লিঙ্কটি তোমরা কিন্তু অবশ্যই ফলো রাখবে, wbjeeb.nic.in। এনএম জিএনএম পরীক্ষার এক্সাম ডেটটি দেখে নাও, 14/7/2024 রবিবার। সময়টা হচ্ছে 12টা থেকে 1:30, অর্থাৎ তোমাদের কিন্তু 90 মিনিট সময় দেওয়া হবে পরীক্ষার জন্য। এরপরে তোমাদের কোশ্চেন প্যাটার্নটি দেখে নাও। তোমাদের ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 দুটো হয়ে থাকে একই মধ্যে, যা তোমাদের টোটাল মার্কস থাকে এই পরীক্ষায় 115 নম্বর এবং টোটাল প্রশ্ন থাকে 100 নম্বর। ক্যাটাগরি 2 এ মার্কস থাকে 2 নম্বর এবং ক্যাটাগরি 1 এ ইচ কোশ্চেনে মার্কস থাকে 1 নম্বর। লাইফ সায়েন্স থেকে 30টি কোশ্চেন এবং ক্যাটাগরি 2-তে 10টি কোশ্চেন আসবে। যেহেতু এর মধ্যে মার্কস থাকে 2 নম্বর, তাই 10 দুগুণে 20 নম্বর পাবে এবং এটিতে প্রতি করে 1টি নাম্বার করে পাবে। ফিজিক্যাল সায়েন্সে 15টি প্রশ্ন থাকবে MCQ এবং 5টি থাকবে ক্যাটাগরি 2 থেকে। বেসিক্স ইংলিশ থেকে 15টি কোশ্চেন থাকবে। ম্যাথামেটিক্স থেকে 10 নম্বরের প্রশ্ন থাকবে। জেনারেল নলেজ থেকে তোমাদের 10 নম্বরের প্রশ্ন থাকবে। লজিক্যাল রিজনিং থেকে তোমাদের 5 নম্বর থাকবে। টোটাল 85 নম্বর তোমাদের ক্যাটাগরি 1 থেকে আসছে এবং টোটাল 15 নম্বর তোমাদের ক্যাটাগরি 2 থেকে আসছে। তোমাদের টোটাল কোশ্চেন থাকছে 100 নম্বরে এবং টোটাল তোমাদের মার্কস থাকছে 115 নম্বরে। তোমাদের এই পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকে, তো এই নেগেটিভ মার্কিং আমরা ফর্মুলাটা দেখে নাও। তো ক্যাটাগরি 1-এ তোমাদের 4টে ভুল অ্যান্সারের জন্য কিন্তু 1 নাম্বার তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে। তো এটিকে উদাহরণস্বরূপ বুঝে নাও। ধরো তোমরা 40টি সঠিক অ্যান্সার করলে এবং তোমরা 8টি ভুল অ্যান্সার করলে। তো যেহেতু 4 মধ্যে 1 নম্বর করে কাটা হয়, তাই তোমাদের 8টা ভুল অ্যান্সারের জন্য তোমাদের কিন্তু 2 নম্বর নেগেটিভ মার্কিং দেওয়া হবে, অর্থাৎ 40 থেকে তোমাদের কিন্তু 2 বিয়োগ হবে, অর্থাৎ 38 নাম্বার পাবে। এবং ক্যাটাগরি 2-তে কোনো নেগেটিভ মার্কিং থাকে না কো। এটিতে ভুল অ্যান্সারের ক্ষেত্রে নাম্বারটা কাটা হয়। যেমন ধরো এটিতে 2-এর বেশি কিন্তু অপশন সঠিক থাকতে পারে। যেমন একটি প্রশ্ন রয়েছে, তার মধ্যে 4টি অপশন রয়েছে, সেক্ষেত্রে 2টির বেশি কিন্তু অ্যান্সার সঠিক হতে পারে। তোমরা যদি 3টে সঠিক অ্যান্সার দাগাতে পারো তবে তোমাদের 2 নম্বর পাবে, কিন্তু তোমরা যদি 2টো সঠিক দাগালে এবং 1টি ভুল দাগিয়ে দিলে সেক্ষেত্রে তোমরা কোনো নাম্বারই পাবে না। এই সম্পূর্ণ পরীক্ষাটি মাল্টিপল চয়েস কোশ্চেন অর্থাৎ MCQ টাইপের প্রশ্ন হয়ে থাকে। প্রশ্নটি বাংলা এবং ইংরাজি 2 ল্যাঙ্গুয়েজেই দেওয়া হয়ে থাকে। টোটাল সময় থাকে 90 মিনিট। এরপরে অ্যাডমিশন হওয়ার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে এটি দেখে নাও। এনএম এবং জিএনএম। এনএমটি কেবলমাত্র ফিমেলরাই করতে পারবে এবং তাদেরকে কিন্তু পঞ্চায়েত এলাকার বাসিন্দা হতে হবে। জিএনএমটি ফিমেল এবং মেল উভয়ের জন্যই করতে পারে এটি। এর বছরে কিন্তু কোনো আপার এজ লিমিট নেই কো, অর্থাৎ তোমাদের 17 বছরের ঊর্ধ্বে সকল শিক্ষার্থীরাই কিন্তু এই এনএম এর জন্য অ্যাপ্লাই করতে পারে। এবং জিএনএম এর ক্ষেত্রেও সেম, মিনিমাম এজ 17 বছর হলেই তোমরা এই জিএনএম কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এডুকেশন কোয়ালিফিকেশন, তোমাদেরকে ক্লাস 12-এ মিনিমাম 40% মার্কস দিয়ে পাস করতে হবে। তোমাদেরকে অবশ্যই ইংলিশ সাবজেক্টে পাস করতে হবে। যে সকল ছেলেরা তোমরা জিএনএম এর জন্য পড়াশোনা করে ভাবছো, তোমাদের জন্য কেবলমাত্র 2টি গভর্নমেন্ট মেল ইনস্টিটিউট রয়েছে যেখান থেকে তোমরা জিএনএম কোর্সটি কমপ্লিট করতে পারবে, এবং এছাড়াও কিছু মাত্র প্রাইভেট কলেজ রয়েছে যেখানে ছেলেদেরকে জিএনএম কোর্স করানো হয়ে থাকে। এরপরে
অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কিভাবে করবে এটি সম্পর্কে অল্প করে দেখে নাও। তোমাদেরকে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট যেটি বললাম www.jab.nic.in সেখান থেকে গিয়ে তোমাদের অ্যাপ্লাইটি করতে হবে। কিছু ডিটেলস যেমন পার্সোনাল ডিটেলস, বাবার নাম, মায়ের নাম, এগুলো কিন্তু চেঞ্জ হবে না, তাই ভালো করে করবে। তোমাদেরকে অবশ্যই একটা মেল আইডি এবং মোবাইল নাম্বার থাকতে হবে যেখানে তোমাদের এই মেসেজগুলোকে যাবে। কোনো ক্ষেত্রে কিন্তু পাসওয়ার্ড রিকভার করা যাবে না কো। এছাড়া তোমাদেরকে যে ফটোটা আপলোড করতে হয় জেপিজি এবং জেপিইজি ফরম্যাটে, তোমাদের যে ফটোগ্রাফটা আপলোড করতে হয় পাসপোর্ট সাইজ, তার ইমেজ সাইজ থেকে 200 কেবি এবং সিগনেচারের ইমেজ সাইজ থেকে 4 থেকে 30 কেবি, এর মধ্যে তোমাদের কিন্তু ফটোটাকে আপলোড করতে হবে। এরপরে অ্যাপ্লিকেশন ফিস জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 400 টাকা রয়েছে এবং এসসি এসটি ওবিসিদের জন্য 300 টাকা রয়েছে। বুলেটিনে একদম নিচের দিকে এলে তোমরা দুটো ফর্ম দেখতে পারবে। একটা হচ্ছে প্রফর্মা A1, এটি হচ্ছে একটি ডোমেনশিয়াল সার্টিফিকেট যেটি কেবলমাত্র পঞ্চায়েত এলাকায় যারা থাকে তাদের জন্য এই ডোমেনশিয়াল সার্টিফিকেটটি, এবং নিচের দিকে আরটি তোমরা দেখতে পারবে প্রফর্মা A2, এটি হচ্ছে যারা শহরি এলাকায় বাসিন্দা হয়ে থাকে তাদের জন্য এটি ডোমেনশিয়াল সার্টিফিকেট। এছাড়াও আরটি তোমরা দেখতে পাবে প্রফর্মা 2, এটা হচ্ছে একটি মেডিকেল সার্টিফিকেট, এনএম জিএনএম কোর্সের জন্য একটি মেডিকেল সার্টিফিকেট বানাতে হয়, যার ফর্মটা এখানে রয়েছে। এছাড়াও তোমাদেরকে নিচের দিকে আরেকটি তোমরা পারফর্মা পাবে যেটি হচ্ছে যাদের গার্জেনরা এই ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা কিন্তু তাদের ছেলে মেয়েরা অন্য স্টেটের বাসিন্দা হয়ে থাকে, তাদের জন্য এই পারফর্মাটি বানানো রয়েছে। এরপর তোমাদের এনএম জিএনএম এ যে OMR সিটটি থাকে সেটি সম্পর্কে একটু দেখে নাও। এইখানটা করে তোমাদেরকে রোল নাম্বারটি লিখতে হয় এবং এই জায়গাটা করে তোমাদের যে নেমটা থাকে সেইখানে তোমাদের নামটা লিখতে হয়, তোমাদের যে ইনস্টিটিউটে তোমাদের পরীক্ষাটি হবে তার নামটা এখানে লিখতে হবে এবং তোমাদের কোয়েশ্চেনের মধ্যে একটা বুকলেট নাম্বার থাকে, এই বুকলেট নাম্বারটাকে তোমাদেরকে এখানটা করে লিখতে হয়। এই নেম জিএনএম বিএসসি নার্সিংয়ের সমস্ত গভর্নমেন্ট কলেজের লিস্টগুলো আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে। এই ইনফরমেশন বুলেটিনটি তোমরা যদি ডাউনলোড করতে চাও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা এই ইনফরমেশন বুলেটিনটিকে সংগ্রহ করতে পারবে। এবং অন্যান্য কোনো কোয়ারিজ থাকলে সেই সম্পর্কে ভিডিও বানানোর প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি সেই সম্পর্কে ভিডিও বানাবো। অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবে, এটি লাইক দিয়ে দেবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।